আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি নাসির আছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আমি আছি বর্তমানে মেঘনা ব্রিজের উপরে এবং আমি আজ যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রসুলপুর এলাকায় ওহিদের মিষ্টি উপভোগ করার জন্য। নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের লোকজনের মধ্যে বেশিরভাগ লোকেরাই জানেন রসুলপুরের ওহিদের মিষ্টির গুণগত মান এবং এর স্বাদ সম্পর্কে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সোনারগাঁ থেকে রসুলপুরে যাওয়ার জন্য আমার কাছে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নাফে চড়ে ভবেরচর স্ট্যান্ড পর্যন্ত যাওয়া। তারপর সেখান থেকে অটো রিক্সা বা সিএনজি যে কোনো মাধ্যমে আপনি রসুলপুরে পৌঁছে যেতে পারবেন। তাই আমি মিনি বাস দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ভবেরচরের উদ্দেশ্যে রওনা দিই। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 30 টাকা। ভবেরচর স্ট্যান্ডে নামার পর আমরা অটোরিকশায় করে রওনা দিই রসুলপুরের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আর এই রোডেই অবস্থিত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা 50 শয্যা বিশিষ্ট। ভবেরচর স্ট্যান্ড থেকে ভবেরচর বাজার পার হয়ে যে রুটটি সরাসরি রসুলপুরে চলে গিয়েছে, মূলত এই রুটটি ভবেরচর এবং রসুলপুরের মধ্যে একটি মিলবন্ধন তৈরি করে দিয়েছে। আমি এর আগেও এই রুটটি দিয়ে ভ্রমণ করেছি, যার কারণে আমার কাছে এই রুটটি খুবই ভালো লাগে। আর কিছুটা পর যেতেই দেখতে পেলাম মুন্সিগঞ্জের দোতলা বাড়ি। মুন্সিগঞ্জে আসবেন আর দোতলা বাড়ি দেখবেন না, তা কি হয়? অনেক ক্ষেত্রে এই বাড়িগুলো নির্মাণ করতে দালানের চেয়েও বেশি খরচ হয়ে থাকে। সত্যি বাড়িটি খুব সুন্দর। এটিকে বলা হয় মাথাভাঙা রোড। আর আমার কাছে এই রোডটি খুবই ভালো লাগে। বর্ষাকালে এই অঞ্চলটি সত্যি অসাধারণ এক সৌন্দর্যে মেতে ওঠে এবং অনেক পর্যটন এবং আশেপাশের অঞ্চলের মানুষ বিকালে এখানে ঘোরার জন্য আসেন। বর্তমানে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যাদের কোনো ডিপ্রেশন বা দুশ্চিন্তা নেই। শহরাঞ্চলের মানুষের আরও একটি বড় সমস্যা হচ্ছে এই ডিপ্রেশন বা দুশ্চিন্তা দূর করার জন্য তাদের হাতের নাগালে এরকম সুন্দর জায়গা নেই, যেখানে একটি বেলা বা একটি বিকেল বসে বা উপভোগ করা যায়। এই অঞ্চল বা এর আশেপাশের অঞ্চলের যারা আছেন তারা চাইলে একটি বিকেল এখানে ঘুরে যেতে পারেন। রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতেই দেখা মিলল এই সুন্দর বাড়িটির। আসলে সব লোকের টাকা হলেই তার রুচি সুন্দর হয় না। এই বাড়ির মালিকের অবশ্যই টাকা আছে এবং তার রুচিও সুন্দর। তারপর চলে এসেছিলাম রসুলপুর বাজারে। আসলে ওহিদের যে মিষ্টির দোকান রসুলপুর বাজার থেকে আর কিছুটা হেঁটে বা আপনারা রিক্সায় করেও যেতে পারেন। তবে পাশের যেই নদীর ভিউটা দেখতে দেখতে আমি চিন্তা করলাম হেঁটে হেঁটেই দোকান পর্যন্ত চলে যেতে পারি। আর তাই আমি হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরেই আমি চলে গিয়েছিলাম সেই বিখ্যাত ওহিদের মিষ্টির দোকানের সামনে। আর এই হচ্ছে বিখ্যাত ওহিদ মিষ্টান্ন ভাণ্ডার। দোকানটি সত্যি আমার কাছে আশ্চর্য লেগেছে, খুবই সাধারণ, খুবই সাধারণ। এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং তারা বলেছিল এটি তাদের বাপদাদার ঐতিহ্য এবং তারা ঠিক একইভাবে এর মান এবং দোকানের ঘটনাও একই রকম রেখেছে। মিষ্টিগুলো আসলেই খুব সুস্বাদু এবং মজাদার। আমি খুব উপভোগ করেছিলাম। আপনারাও চাইলে আসতে পারেন। তারপর রওনা দিয়েছিলাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাংলাদেশে এই সময়টাতে কখন বৃষ্টি আসবে আর কখন রোদ উঠবে তা সত্যি বোঝা খুবই মুশকিল। কিছুক্ষণ আগেই খুব গরম ছিল, এখন আবার আকাশ কালো হয়ে অন্ধকার করে ফেলেছে এবং বৃষ্টি আসার আশঙ্কা করছিলাম। সময় নদীর একদম ঠান্ডা বাতাস আমার শরীরে বইছিল। কিছুটা সামনে এসেই দেখতে পেলাম রসুলপুর ফেরিঘাট। বৃষ্টি আসার পূর্বের আবহাওয়াটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগছিল। নদীর একদম ঠান্ডা বাতাস আমার শরীরের মধ্যে বইছিল। এরকম তীব্র গরমের পর এরকম ঠান্ডা বাতাস আমার কাছে সত্যি সত্যি খুব ভালো লাগছে।
তারপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম। সব মিলিয়ে আমার কাছে আজকের ভ্রমণটি সত্যি অসাধারণ এবং ভালো লেগেছে। আরও বেশি ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা নতুন আরও এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।